ছোটবেলা থেকেই আমি শুনে এসেছি আমি নাকি ভীষণ ডানপিটে মেয়ে। তবে যতদিন বিয়ে হয়েছিল না ততদিনই আমাকে ডানপিটে বলেছে। তারপর যখন বিয়ে হয়ে গেল তখন সেই ডানপিটে নামটাই হয়ে গেল তুই তো সব পারিস। আমি ছোটবেলা থেকে এইটুকুই জানি যে আমি ভীষণ চঞ্চল। আমার ডিকশনারিতে এমন কোনো কাজ নেই যেটা আমি পারি না, আমি সব পারি। আমি ছেলের কাজ পারি, আমি মেয়ের কাজ পারি। আমার মনে হয় পারবো না, করতে পারি না, এগুলো সব অজুহাত। মানুষ চেষ্টা করলে সব করতে পারে। আর আজ যে কাজটা করতে এসেছি এটা আমি জোর করেই করতে এসেছি, এটা আমার বাবা বা ভাই করে দেয়। কিন্তু আমি ভাবলাম যে আমি কেন পারবো না এই কাজটা করতে, একবার চেষ্টা করেই দেখি না। আর এই যে যখনই আমি এরকম কোনো কাজ চেষ্টা করে করতে যাই তখনই লোকের চোখে আমি হয়ে যাই যে এ তো ভীষণ ডানপিটে মেয়ে। আর হ্যাঁ, আমি ডানপিটে মেয়ে। আর এটা শুনতে বা এখন আমার মেনে নিতে আমার একটুও লজ্জাও লাগে না, আর আমার বরং ভালোই লাগে। আর না, আমি নিজেকে পরিবর্তন করব। আমি যতক্ষণ শরীর দিয়ে করতে পারবো যে কোনো কাজ বা যে কোনো আনন্দ বা যাই কিছু আমার মন যেটা চায় আমি সেটাই করব। যেমন আমি ছিলাম তেমনই আমার থাকতে ভালো লাগে। আর এই যে আমার ছেলে আমাকে হেল্প করতে এসছে তার জন্য ওকে আমার ছোট্ট করে একটা ঘুষ দিতে হয়েছে। ওকে আমি বলেছিলাম যে আমাকে একটু কাজে হেল্প করে দিলে আমি তোকে আজকে পুকুরে স্নান করতে নিয়ে যাব। কথা দিয়েছি, তাই তো নিয়ে যেতেই হবে। তাই আমি আমার বোনদেরকে নিয়ে আর আমার ছেলের 3 বন্ধুকে নিয়ে পৌঁছে গেছিলাম পুকুরে। ছোটবেলায় তোমরা কে কে পুকুরে স্নান করেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও।